মাত্র ২ টা নিয়ম মনে রাখলে জার্মান unregelmäßige Verben এর কনজুগেশন আপনার কাছে একদম পানির মতো সহজ মনে হবে। ১. ডু এবং এয়ারজিএস ছাড়া বাকি সব পার্সোনাল প্রনোমেন regelmäßige Verben এর মতোই কনজুগেশন করা হয়, শুধুমাত্র Hilfsverben এবং মোডাল ভার্বেন ছাড়া। ২. ভার্বেনের স্টামে যদি এ থাকে, ডু এবং এয়ারজিএস এর সময় ই অথবা ইএ হয়ে যায়, এবং ভার্বেনের স্টামে যদি আ থাকে, সেটা ডু এবং এয়ারজিএস এর সময় আ umlaut হয়ে যায়। Hallo allerseits, willkommen zurück zum 4. Video unserer Reihe Grammatik aktiv A1. Im letzten Video haben wir 6 wichtige unregelmäßige Verben kennengelernt. Heute lernen wir den Vokalwechsel bei unregelmäßigen Verben im Präsens. Wie immer arbeiten wir mit dem Buch Grammatik aktiv. Fangen wir an. ওকে, সো আমরা যদি গ্রামাটিক অ্যাক্টিভ বইয়ের ৪ নাম্বার যে টপিক ভার্বেন মিট ভোকাল ভেক্সেল বের করি, তাহলে প্রথমে এখানে ছোট্ট একটা টেক্সট দেখতে পাবো। সো আমরা দেখি টেক্সটে কি লেখা আছে। Bei Verben mit Vokalwechsel wechselt bei du und RCS der Vokal। অর্থাৎ আমাদের যেই শব্দগুলোর ক্ষেত্রে আমার ভাওয়েল পরিবর্তন করা লাগবে, সেগুলোর ক্ষেত্রে পরিবর্তন কিন্তু সবগুলো প্রোনোমেনের ক্ষেত্রে হবে না। পরিবর্তনগুলো কোন কোন প্রোনোমেনে হবে? সেটা হচ্ছে ডু, এআরসিএস এগুলোর ক্ষেত্রে। আর বাকি সবগুলো কিন্তু রেগুলার ভার্বেনে যেরকম কনজুগেশন হয় ওইরকমই হবে, এবং ভোকালের ক্ষেত্রেও কোনো পরিবর্তন আসবে না। এই কথাটাই বলা আছে। এবং তারপর কি লেখা আছে? Nicht bei allen Verben mit এ oder a wechselt der Vokal। আচ্ছা, এখানে যেটা বলা আছে যে সব ধরনের ভার্বেনের যেগুলা শুরু হয়েছে কিংবা যেগুলার ভিতরে এ কিংবা আ আছে, এগুলা যে সবগুলোই পরিবর্তন হবে তা কিন্তু না। যেমন ধরুন, ich gehe, du gehst, এক্ষেত্রে কিন্তু এই যে এ পরিবর্তন হয়ে কিন্তু ই হয়ে যায়নি। তারপর ich lache, du lachst, একই রকম ভাবে lachen ভার্বের ক্ষেত্রে কিন্তু আ পরিবর্তন হয়ে আ umlaut হয়নি। আচ্ছা, আমরা যদি দেখি যে wichtige Verben mit Vokalwechsel, ভোকাল ভেক্সেল কিংবা এই যে স্বরবর্ণ পরিবর্তন হয় এরকম যে গুরুত্বপূর্ণ ভার্বেন গুলো আছে, এখানে একটা তালিকা দেওয়া আছে। সো আমরা যদি তালিকাটা একটু দেখি এখানে কি কি আছে। প্রথম তালিকায় দেওয়া আছে যেগুলো পরিবর্তন হয় এ থেকে ই। সো আমার প্রথমের এক্সাম্পলটা কি? empfehlen। তো empfehlen এর অর্থ কি? সুপারিশ করা কিংবা পরামর্শ দেওয়া। তারপর এখানে ছোট্ট করে লেখা আছে er empfiehlt। সো পরিবর্তনটা কোথায় হয়েছে সেটাও দেওয়া আছে, এবং এর এর সাথে সেটার কনজুগেশন কি হয় সেটাও দেওয়া আছে। তো empfiehlt যদি সুপারিশ করা হয়, তাহলে er empfiehlt, সে সুপারিশ করে। তারপর দেওয়া আছে essen, যার অর্থ খাওয়া, এবং তার পাশে কনজুগেশন দেওয়া আছে sie isst, সে খায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ পরিবর্তন হয়ে ই হয়ে গেছে। তারপর হচ্ছে geben দেয়া আছে, যার কনজুগেশন এর সাথে দেয়া আছে er gibt। আমরা জানি geben অর্থ হচ্ছে দেওয়া, আর er gibt মানে সে দেয়। আমরা যদি তার পরের ভার্বেনটা দেখি, fernsehen, fernsehen অর্থ হচ্ছে টিভি দেখা। তারপর এখানে কনজুগেশন দেয়া আছে sie fern, সে টিভি দেখে। তারপর হচ্ছে helfen, যেটার অর্থ সাহায্য করা, এবং এখানে কনজুগেশন দেয়া আছে er hilft, সে সাহায্য করে। তারপর হচ্ছে lesen, lesen আমরা জানি পড়া, এবং sie liest, সে পড়ে। তারপর এখানে কি দেওয়া আছে? mitnehmen, mitnehmen হচ্ছে সাথে নেওয়া, এবং এখানে কনজুগেশন দেওয়া আছে er nimmt mit, সে সাথে নেয়। তারপর এখানে হচ্ছে nehmen, nehmen হচ্ছে নেওয়া। তারপর sie nimmt, সে নেয়। তারপরে sehen হচ্ছে দেখা, er sieht, সে দেখে। sprechen হচ্ছে কথা বলা, সো এখানে কি দেওয়া আছে? sie spricht, সে কথা বলে। vergessen হচ্ছে ভুলে যাওয়া, er vergisst, সে ভুলে যায়। তারপর werden হচ্ছে হওয়া, sie wird, সে হয়। এটা। তারপর দেওয়া আছে যে ভার্বেন গুলা আ থেকে আ umlaut হয়ে যায় সেগুলোর একটা লিস্ট। সো আমরা যদি প্রথম ভার্বেনটা দেখি, abfahren, abfahren কি? abfahren হচ্ছে রওনা হওয়া। আমরা সাধারণত ট্রান্সপোর্টে করে কোথাও যাওয়াকে বোঝাতে abfahren ব্যবহার করি। এটা যেহেতু একটা ট্রেনবারে ভার্বেন, এই কারণে এটা
আমরা যখন সেন্টেন্সে ব্যবহার করব প্রথমে আমার স্টামটা চলে আসবে এবং শেষে আমার চলে যাবে প্রিফিক্স। সো আমার স্টাম হচ্ছে ফাগেন, তারপর প্রিফিক্স হচ্ছে আপ। সো আমরা যদি এটা কনজুগেশনটা দেখি, এর এর সাথে ফ্যাট আপ, সে রওনা হয়। তারপর আনফাঙ্গেন, আনফাঙ্গেন হচ্ছে শুরু করা। একই রকম ট্রেনফারে ভেরবেন জি ফ্যাংট আন, সে শুরু করে। তারপর হচ্ছে আইনলাডেন, আইনলাডেন হচ্ছে দাওয়াত করা। সো er lädt ein, সে আমন্ত্রণ করে কিংবা দাওয়াত করে। তারপর হচ্ছে einschlafen, einschlafen হচ্ছে ঘুমানো। sie schläft ein, সে ঘুমায়। fahren হচ্ছে ভ্রমণ করা, একই রকম। এর আগেও আমরা একটা পড়েছিলাম সম্ভবত। আচ্ছা, fahren হচ্ছে যাওয়া কিংবা গাড়ি চালানো অর্থে বোঝানো হয়। তো er fährt, সে ভ্রমণ করে কিংবা সে গাড়ি চালায়। তারপর gefallen, gefallen হচ্ছে পছন্দ করা। এখানে gefallen এর সাথে es gefällt, সে পছন্দ করে কিংবা এটা পছন্দ করে। তারপর laufen হচ্ছে দৌড়ানো। sie lauft, সে দৌড়ায়। তারপর schlafen হচ্ছে ঘুমানো। er schläft, সে ঘুমায়। tragen হচ্ছে পরিধান করা কিংবা কাপড় পরা অর্থে মিন করা হয়। sie trägt, সে কাপড় পরিধান করে কিংবা সে পরে। তারপর waschen, waschen হচ্ছে ধোয়া। er wäscht, সে ধোয় কিংবা সে পরিষ্কার করে। যদি এখানে আমরা অর্থগুলো দেখেছি, আমরা এখানে কনজুগেশনটা কোথায় কিরকম হয়েছে সেটা তো আপনারা লক্ষ্য করেছেন। তারপরে কনজুগেশনটা যেন আপনাদের বুঝতে আরো সুবিধা হয়, এটার জন্য আমরা একটা আলাদা শীট যদি আমরা বের করি, ওকে? সো এখানে প্রথমে আমরা দেওয়া আছে 20 টিকে verben mit Vokalwechsel a to ই অথবা ইএ, অর্থাৎ যে গুরুত্বপূর্ণ ভার্বেন গুলো এ থেকে ই অথবা ইএ হয়ে যায়, সেখানে আমরা এর আগে যে টেক্সট বই দেখেছিলাম সবগুলো এখানে দেওয়া আছে। সো প্রথমে হচ্ছে ইনফিনিটিভ ফর্মটা দেওয়া আছে এবং কোন পার্টিকুলার অ্যালফাবেটটা পরিবর্তন হবে সেটা এখানে মার্ক করে দেওয়া আছে। যেমন এমফেলেন এর ক্ষেত্রে এই এটা পরিবর্তন হবে, তারপর এসএন এর ক্ষেত্রে এই এটা পরিবর্তন হবে অঞ্জুভাইটা। তারপর আমরা জানি যে ইস ফর্মের ক্ষেত্রে, তারপর ভিয়ার ফর্মের ক্ষেত্রে ইয়ার এর সাথে এবং জি সে তারা আপনি আপনারা এগুলোর ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি। সো আমরা শুধুমাত্র যেটা দেখবো যে ডু ফর্ম এবং এয়ারজেস ফর্মে পরিবর্তনটা কিরকম হচ্ছে। আর দুইটার ক্ষেত্রে যেহেতু একই অ্যালফাবেট পরিবর্তন হয়, সো কোন জায়গায় পরিবর্তনটা হচ্ছে এবং কিভাবে পরিবর্তন হচ্ছে আর কোন ধরনের পরিবর্তন হচ্ছে সেটা আমরা জাস্ট একটু দেখে নিলেই হয়ে যাবে, আপনাদের বিষয়টা একদমই ক্লিয়ার হয়ে যাবে। সো এমফেলেনের সাথে ডু এর সাথে কি হয়, এমফিলস্ট, আর এয়ারজের সাথে এমফিল্ড। সো আমরা দেখতে পাচ্ছি এই এ এখানে এসে ই হয়ে গেছে দুইটার ক্ষেত্রেই। তারপর এসএন এর ক্ষেত্রে হয়ে গেছে ডু ইস্ট, এয়ারজিএস ইস্ট। একই রকম এই এ পরিবর্তন হয়ে ই হয়েছে। তারপর গেবেনের ক্ষেত্রে ডু গিভস্ট, এয়ারজিএস গিফট। সেম আগের মতোই, শুধুমাত্র এ পরিবর্তন হয়ে ই হয়ে গেছে। তারপর ফ্যানজেনের ক্ষেত্রে জিস্ট ফ্যান, জিট ফ্যান। সো আমার এখানে পরিবর্তনটা একটু অন্যগুলার চেয়েও আলাদা। এখানে এই এর পরিবর্তে হয়েছে কি ই এ, এটা। সো তারপরে হিলফেনের ক্ষেত্রে আমার পরিবর্তন হয়েছে ডু হিলস্ট, এয়ারজিএস হিলফড। সো আমার এ পরিবর্তন হয়ে ই হয়ে গেছে। তারপর লেজেনের ক্ষেত্রে আবারও একটু পরিবর্তনটা ভিন্ন রকম। লেজেনের পরিবর্তনটা হয়েছে ডু লিস্ট, এয়ারজিএস লিস্ট। সো আমার এখানে পরিবর্তনটা এর পরিবর্তে এ ই হয়েছে। আর এখানে আমরা এর আগেও আলোচনা করেছিলাম আগের ভিডিওতে যে যেহেতু অলরেডি একটা এস আছে, এই কারণে অতিরিক্ত ভাবে আরেকটা এস এড করা হয়নি উচ্চারণের সুবিধার্থে। তারপর মিড নেমের ক্ষেত্রে যদি আমরা দেখি, মিড নেমে আমার পরিবর্তন কি হয়েছে, ডু নিমস্ট মিট। সো আমার এ পরিবর্তন হয়ে ই হয়ে গেছে এবং এয়ারজেস নিমড মিট। নেমেনের ক্ষেত্রে একই রকম, ডু নিমস্ট, এয়ারজেস নিমড, এ পরিবর্তন হয়ে ই হয়ে গেছে। তারপর জেনের ক্ষেত্রে এ পরিবর্তন হয়ে ই এ হয়েছে, ডু জিস্ট, এয়ারজেস জিট। তারপর স্প্রেশনের ক্ষেত্রে এ পরিবর্তন হয়ে ই হয়ে যায়, ডু স্প্রেস্ট, এয়ারজেস স্প্রেস্ট। তারপর ফেরগেসনের ক্ষেত্রেও একই রকম, শুধুমাত্র এ পরিবর্তন হয়ে ই হয়ে গেছে, ফেরগিস্ট, এয়ারজেস ফেরগিস্ট এবং ডু ফেরগিস্ট। তারপর ভেয়ার্ডেনের ক্ষেত্রে আবারও এ পরিবর্তন হয়ে ই হয়ে গেছে, ডু ভেস্ট, তারপর এয়ারজেস ভেয়ার্ড। তো এ তো গেল হচ্ছে আমার যে ভার্বেন গুলো এ থেকে পরিবর্তন হয়ে ই অথবা ই এ হয়ে যায়। এখন আমরা যদি পরের স্লাইডটা দেখি, এখানে দেওয়া আছে কি 20 টিকে ভার্বেন মিট ভোকাল ভেক্সেল আ থেকে আ ওমলাউট। সো আমার আ থেকে আ ওমলাউট হয় যে গুরুত্বপূর্ণ ভার্বেন গুলো, সেগুলোর তালিকা এখানে দেওয়া আছে। এগুলা দুইটা তালিকাই কিন্তু গ্রামাটিক অ্যাক্টিভ বই থেকেই নেওয়া, শুধুমাত্র এখানে কনজুগেশনটা করে দেওয়া হয়েছে আপনাদের জন্য বুঝতে সুবিধা হয়। সো প্রথমে আমার ভার্বেন আছে abfahren,
এখানে একই রকম ভাবে আমরা জানি যে ডু ইস ফর্ম, ওয়্যার ফর্ম, এয়ার ফর্ম, জি এগুলোর ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না। সো যেখানে পরিবর্তন হয়েছে আমরা যদি সেটাকে একটু লক্ষ্য করি, এখানে দেখেন abfangen এর ক্ষেত্রে পরিবর্তন হয়ে umlaut হয়ে গেছে ২ টার ক্ষেত্রেই। anfangen এর ক্ষেত্রেও পরিবর্তন হয়ে umlaut হয়ে গেছে ২ ক্ষেত্রেই। einladen এর ক্ষেত্রেও একই রকম পরিবর্তন হয়ে umlaut, einschlafen এর ক্ষেত্রেও পরিবর্তন হয়ে umlaut হয়ে গেছে। fagen এর ক্ষেত্রেও সেম, gefallen এর ক্ষেত্রেও সেম, laufen এর ক্ষেত্রেও সেম। বাকি সবগুলো একই রকম। সো আপনারা চাইলে হচ্ছে যে এই ২ টা চার্ট একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যেন ভবিষ্যতে আপনাদের প্র্যাকটিস করতে একটু সুবিধা হয়। তো এখন আমরা সরাসরি গ্রামাটিক অ্যাক্টিভ থেকে যদি কিছু প্র্যাকটিস করি তাহলে বিষয়টা আপনাদের আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা যদি গ্রামাটিক অ্যাক্টিভ বইয়ে আবারও ফিরে যাই। ওকে, সো আমার গ্রামাটিক অ্যাক্টিভ এর ১ম যে টাস্কটা এখানে দেওয়া আছে wie heißt der Infinitiv, মানে এখানে একটা ফনোমেন দেওয়া আছে এবং এটার সাথে একটা ভার্ব এর কনজুগেশনটা দেওয়া আছে। এখন আমাদের যেটা বের করতে হবে সেটার ইনফিনিটিভ ফর্মটা বের করতে হবে। তারপর সেটা schreiben যে এখানে লেখার কথা বলা হয়েছে। সো আমার ১ম ভার্বেন কি? ডু গিভস্ট। ডু গিভস্ট অর্থ কি? আমরা জানি ডু গিভস্ট হচ্ছে তুমি দাও। সো এটার গিভস এর ইনফিনিটিভ ফর্ম অলরেডি এখানে দেওয়া আছে গিভেন। তারপরের টাস্ক হচ্ছে লাফট। লাফট হচ্ছে সে দৌড়ায়। লাফট এর ইনফিনিটিভ ফর্ম হচ্ছে লাউফেন। তারপরেরটা হচ্ছে জি হিল্ফট, সে সাহায্য করে। ইনফিনিটিভ হচ্ছে হেলফেন। তারপর হচ্ছে ডু নেমসড। ডু নিমসড এর অর্থ হচ্ছে সে নেয় এবং ইনফিনিটিভ ফর্ম হচ্ছে নেমেন, নেওয়া। তারপর হচ্ছে এয়ার ওয়াশড, সে ধোয়। ইনফিনিটিভ হচ্ছে ওয়াশেন। টু জিস্ট, সে দেখে। ইনফিনিটিভ ফর্ম হচ্ছে জেন। এয়ার স্প্রিcht, সে কথা বলে। ইনফিনিটিভ ফর্ম হচ্ছে স্প্রেশন। তারপর জি vergisst, সে ভুলে যায়। ইনফিনিটিভ ফর্ম হচ্ছে vergessen। তারপর er empfiehlt, সে পরামর্শ দেয়। তারপর empfehlen। তারপর wir lesen, আমরা পড়ি এবং এটার ইনফিনিটিভ ফর্ম হচ্ছে lesen। তারপরে er isst, সে খায়। isst এর ইনফিনিটিভ ফর্ম হচ্ছে essen। তারপর ডু ফার্স্ট হচ্ছে সে ভ্রমণ করে কিংবা যাতায়াত করে। তারপর এটার ইনফিনিটিভ ফর্ম হচ্ছে fahren। এখন আমরা যদি তারপরের টাস্কটায় চলে আসি, এখানে লেখা আছে ergänzen Sie die Verben, এখানে কিছু ভার্বেন দেয়া আছে। এই ভার্বেনটা সেম থাকবে। এখানে যে আমরা fill in the gap পাচ্ছি সেখানে ফনোমেনের উপর ভিত্তি করে আমার fill in the gap এ কি হবে কনজুগেশন সেটা আমার দিতে হবে। সো আমরা যদি প্রথমের ডায়লগটা একটু দেখি, ডায়লগে দুজনের সাথে কথা হয়েছে, এমা এবং লারা। সেখানে কি বলছি? এমা এর abends immer zusammen। সো এসেন এর অর্থ হচ্ছে খাওয়া আমরা জানি। তাহলে ইয়ার এর অর্থ হচ্ছে তোমরা। আমরা জানি ইয়ার এর সাথে সবসময় কনজুগেশনে কি হয়? এসেন এর ক্ষেত্রে ইস্ট হবে। এটা যেহেতু unregelmäßige Verben। তাহলে আমার উত্তরটা কি দাঁড়াচ্ছে? ইস্ট ইয়ার abends immer zusammen, তোমরা কি সবসময় একসাথে খাওয়া-দাওয়া করো? তারপর লারা কি বলছে? ইয়া wir essen zusammen, হ্যাঁ, আমরা সবসময় একসাথে খাওয়া-দাওয়া করি। আবার heute nicht, কিন্তু আজকে না। তারপর এখানে যাচ্ছে Dimitri mit einer Kundin। সো Dimitri একটা ছেলের কথা বলা হয়েছে। সে একজন কাস্টমারের সাথে খাওয়া-দাওয়া করবে। সো এখানে হবে Dimitri যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এখানেও একই রকম ist হবে। Dimitri ist mit einer Kundin und die Kinder bei Freundin। সো কিন্ডার যেহেতু প্লুরাল সেক্ষেত্রে আমার essen ই থাকবে। সো die Kinder essen bei Freundin, এবং বাচ্চারা তাদের বন্ধুদের সাথে খাওয়া-দাওয়া করবে। তারপর হচ্ছে und du, এবং তুমি বোঝা যদি তুমি কাদের সাথে খাওয়া-দাওয়া করো, হয়তো এরকম একটা এক্সপ্রেশন। তারপর টেক্সটে আমার কি আছে? Du abends mit Finn zusammen। সো তুমি কি ফিন্সের সাথে খাওয়া-দাওয়া করো? সো যেহেতু হচ্ছে ডু হচ্ছে প্রোনোমেন, তাহলে ডু এর সাথে প্রোনোমেন হলে আমার এখানে fill in the gap এ কি হবে? এসএন এর ডু ফর্মে কি হয়? ইস্ট। সো ইস্ট ডু abends mit Finn zusammen, তুমি কি ফিনের সাথে রাতের বেলা একসাথে খাওয়া-দাওয়া করো? তারপর এমা কি বলছে?
ফিন ইস্ট আবেন্স নিস্ট, যে ফিন হচ্ছে রাতে খাওয়া দাওয়া করে না, und ich ডট 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 নোয়ার eine Kleinigkeit, সো এবং আমিও খুব অল্প খাওয়া দাওয়া করি। সো যেহেতু ইস আছে, ইসের সাথে আমার ভার্বেন কি হবে, ইস এসে। তারপর যদি আমরা দেখি পরের ডায়লগ, পরেরটা হচ্ছে আমার লেজেন দিয়ে। সো লেজেনের অর্থ হচ্ছে পড়া। তো আমরা ডায়লগটা যদি আরেকটু পড়ার চেষ্টা করি, এমা এবং এলিনার কথা হচ্ছে। এমা কি বলছে, ভাস ডট 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 ইয়ার জ্ঞান। সো যেহেতু আমার লেজেন হবে, সো লেজেন ভার্বেন হলে ইয়ারের সাথে কোন ভার্বটা হবে, ইয়ারের সাথে হবে লিস্ট। সো ভাস লিস্ট ইয়ার জ্ঞান, তোমরা কি পছন্দ করো পড়তে, কিংবা তোমরা কি পড়তে পছন্দ করো। তারপর এলিনা কি বলছে, ইস ডট 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 জ্ঞানে ঘুমানে, সে ওকে। সো সে উত্তর কি বলছে, ইস ডট 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 জ্ঞানে, আচ্ছা ইস ডট 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 জ্ঞান ঘুমানে, রোমান হচ্ছে উপন্যাস। সো আমি উপন্যাস পড়তে পছন্দ করি। ইসের সাথে আমরা জানি লেজে হবে, ইস লেজে জ্ঞানে ঘুমানে, আমি উপন্যাস পড়তে পছন্দ করি। উন পেড্রো ডট 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 গার্নিস্ট, এবং পেড্রো একদমই পড়াশোনা করে না, এটা। সো পেড্রো যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এখানে লিস্ট হবে, পেড্রো লিস্ট গার্নিস্ট, সে একদমই পড়াশোনা করে না। তারপর পেড্রো কি বলছে, সো পেড্রো এখানে বলছে ডাস স্টিমড নিস্ট, এটা একদমই সত্য না। ইস লেজে আও, আমিও পড়াশোনা করি, ইসের কারণে এখানে লেজেন্ড ভার্বের কনজুগেশন লেজে হয়েছে, আমরা জানি সেটা। তারপর এলেনা কি বলছে উত্তরে, ভাস ডট 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 ডু ডেন, তাহলে তুমি কি পড়াশোনা করো, যেহেতু ডু আছে তাহলে এখানে লিস্ট হবে, ভাস লিস্ট ডু ডেন, তাহলে তুমি কি পড়াশোনা করো। নয় নাখরিস্টেন ইম ইন্টারনেট, ইন্টারনেটে নিউজ পড়ো, এরকম কিছু একটা এক্সপ্রেশন। সো আমরা যদি পরের টাস্কটায় যাই, এখানে আমরা প্রথমে যদি টাস্কটা দিকে, এখানে হচ্ছে ভার্বেন হচ্ছে নেমেন। সো নেমেন অর্থ হচ্ছে নেওয়া। ক্যালনারিন এবং লারা, এলেনা, পেট্রো তিনজনের সাথে কথা হচ্ছে। সো টোটাল চারজন এখানে। সো ক্যালনারিন প্রথমে কি বলছে, ক্যালনারিন হচ্ছে ওয়েটার, বিটে ভাস ডট 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 জি। সো যেহেতু আমার এখানে জি আছে ফর্মাল, সো এখানে আমার নেমেন হবে ভার্বেনের ইনফিনিটিভ ফর্ম। সো বিটে ভাস নেমেন জি, যে আপনারা কি নিতে চান কিংবা কি খেতে চান। তারপর হচ্ছে লারা, লারা কি উত্তর দিয়েছে, ইস ডট 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 হ্যানসন মিট রাইস, আমি মুরগির সাথে, ভাতের সাথে মুরগি খাবো, এরকম। যেহেতু ইস আছে, ইসের সাথে আমরা জানি নেমে হবে, ইস নেমে হ্যানসেন মিট রাইস, আমি মুরগির মাংসের সাথে ভাত খাবো। তারপর এলিনা und পেড্রো বাস ডট 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 ইয়ার, সো ইয়ার হচ্ছে তোমরা, এখানে নেমেন ভার্বে ইয়ারের সাথে কনজুগেশন কি হয়, নিমড, নেমড। সো বাস নেমড ইয়ার, তোমরা কি নিবা। তারপর এলেনা কি বলছে, ভিয়ার ডট 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 আইন স্নিটসেল। সো যেহেতু ভিয়ার আছে, ভিয়ারের সাথে আমরা জানি নেমেন হবে, ভিয়ার নেমেন আইন স্নিটসেল, আমরা একটা স্নিটসেল নেব। তারপর পেড্রো কি বলছে, নাইন ডু ডট 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 আইন স্নিটসেল। সো পেড্রো বলছে না, সে স্নিটসেল নিবে না। সো ডু এর সাথে আমার কি হবে, ডু নিমসড, ডু নিমসড আইন স্নিটসেল, তুমি স্নিটসেল নাও। আবার ইস ডট 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 স্পাগেটি। সো যেহেতু ইস আছে, এখানে নেমেন ভার্বের কনজুগেশনে নেমে হবে, ইস নেমে স্প্যাগেটি। সো আমি স্নিটজেল নেব না, তুমি স্নিটজেল নাও, আমি স্প্যাগেটি নেব। তারপরে ভার্বেন হচ্ছে স্লাফেন, যেটার অর্থ ঘুমানো। সো এখানে একজন রিপোর্টার কার সাথে কথা বলছে, লারা এবং দেমিত্রির সাথে। সো রিপোর্টে কি বলছে, Entschuldigung, ich habe eine Frage. Excuse me, I have a question. Excuse me, আমার একটা প্রশ্ন ছিল। Wie lange dot 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 Sie in der Nacht meistens? So, wie lange dot 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 Sie in der Nacht meistens? আপনারা
রাতে কয়টার দিকে ঘুমান এটা? তো যেহেতু হচ্ছে wie lange Sie, Sie যেহেতু হচ্ছে আমার প্রোনোমেন আছে তাহলে schlafen হবে wie lange schlafen Sie in der Nacht meistens? আপনারা সাধারণত রাত কয়টার দিকে ঘুমান? এরকম? তারপর লারা কি উত্তর দিয়েছে? Wir meistens ungefähr 8 Stunden. আমরা সাধারণত 8 টার দিকে ঘুমিয়ে পড়ি। এটা কে বলেছে? লারা। সো যেহেতু wir আছে, wir এর সাথে schlafen ই হবে। তারপর ডিমিত্রি কি বলেছে? Ja, du immer 8 Stunden. সো আচ্ছা। সো তারপরে ভার্বেনটা হচ্ছে schlafen. সো আমরা যদি ডায়ালগটা পড়ি, ডায়ালগটা কি বলা আছে? Entschuldigung, ich habe eine Frage. Excuse me, আমার একটা প্রশ্ন ছিল। Wie lange Sie in der Nacht meistens? সো যেহেতু এখানে Sie আছে, আমার schlafen ভার্বেনে কনজুগেশন হবে schlafeni. সো wie lange schlafen Sie in der Nacht meistens? আপনি সাধারণত রাতের বেলা কত ঘন্টা ঘুমান? তো লারা কি উত্তর দিয়েছে? Wir schlafen meistens ungefähr 8 Stunden. আমরা সাধারণত 8 ঘন্টা ঘুমাই। সো একই রকম wir এর কারণে schlafen হয়েছে সেম। তারপর দিমিত্রি কি বলছে? Ja, হ্যাঁ। Du immer 8 Stunden. সো তুমি 8 টা পর্যন্ত মানে 8 ঘন্টা ঘুমাও। সো যেহেতু du আছে তার এখানে আমার schläft হবে। Du schläfst immer 8 Stunden. তুমি সবসময় 8 ঘন্টা ঘুমাও। Ich nur 6 Stunden. So ich এর সাথে schlafe হবে। Ich schlafe nur 6 Stunden. আমি 6 ঘন্টা ঘুমাই। তারপরে verb হচ্ছে fahren. তারপর রিপোর্টারের প্রশ্ন কি করছে? Wie kommen Sie zur Arbeit? যে আপনি কিভাবে কাজ ওয়ার্ক প্লেসে আসেন কিংবা অফিসে আসেন কিংবা কাজ করতে যান এরকম। তারপর হচ্ছে Sie mit der U-Bahn. তারপরে যেহেতু এখানে জি আছে আমাদের ফাহিন ভার্বের কনজুগেশন ফাহিনই হবে। ফাহিন জি mit der U-Bahn আপনারা কি ওবানে করে আসেন কিংবা ওবানে করে যাতায়াত করেন? তারপর লারা কি বলছে? নাইন না ich mit dem Auto. সো ich এর সাথে ফাহিন ভার্বের কনজুগেশন হবে fahre. Ich fahre mit dem Auto. আমি গাড়িতে করে আসি। তারপর রিপোর্টে কি প্রশ্ন করছে? und ihr Kinder. তারপর হচ্ছে এবং তোমরা বাচ্চারা wie ihr. তোমরা কিভাবে যাতায়াত করো? তারপর পেট্রো কি বলছে? ich meistens mit dem Fahrrad. ich এর সাথে আমরা জানি fahren verben এ কনজুগেশন হবে fahre. Ich fahre meistens mit dem Fahrrad. আমি অধিকাংশ সময় সাইকেলে করে যাই কিংবা যাতায়াত করি। তারপর আবার আলিনা immer mit dem Bus. কিন্তু আলিনা যেহেতু এখানে আলিনা থার্ড পারসন সিঙ্গুলার এলিনার সাথে, সো এলিনার সাথে হবে fährt. সো এখানে হবে ich fährt immer mit dem Bus. ওকে, সো আমাদের তারপরের টাস্ক হচ্ছে লারাস টাক, যে লারার দিন এর্গেনজেন্সিটি ভ্যাবেন। এখানে ভ্যাবেন গুলা পূরণ করার কথা বলা হয়েছে। সো আমরা প্রথমে দেখি টেক্সটটা কি লেখা আছে। লারা স্টেড ইমার সেক্স ওয়ার আউফ, যে লারা সবসময় 6টার দিকে ঘুম থেকে উঠে। তারপর জিবেন ওয়ার জি মিট ইয়ারার ফ্যামিলি ফ্রুস্টুক। সো sieben Uhr sie mit ihrer Familie Frühstück. সে 7টার দিকে ফ্যামিলির সাথে সকালে খাবার খায়। সো যেহেতু এখানে আমার ভার্বেন আছে জি, সরি প্রোনোমেন হচ্ছে জি এবং ভার্বেন হচ্ছে এসেন। সো এখানে এই জি যেহেতু হচ্ছে সে মিন করা হয়েছে ফিমেল অর্থে, তাহলে এখানে আমার ভার্বেন হবে কনজুগেশন হবে ইস্ট। সো sieben Uhr ist sie mit ihrer Familie Frühstück. 7টার দিকে সে তার পরিবারের সাথে সকালে নাস্তা খায়। und lesen die Zeitung. সো lesen die Zeitung. ওকে, lesen হচ্ছে আমার শূন্যস্থানে বসবে, কনজুগেশনটা হবে কিসের সাথে? একই রকম জি এর সাথে মিলিয়ে এটা হবে। সো জি এর সাথে lesen এর কনজুগেশন হয়
লিস্ট সো und liest die Zeitung এবং পরিবারের সাথে পত্রিকা পড়ে। সো সে ৭ঃ০০ বাজে সকালে ফ্যামিলির সাথে সকালের নাস্তা করে এবং পত্রিকা পড়ে তারপর ihr Mann Dimitri und sie ... mit dem Auto in die Stadt. সো ihr Mann und sie যেহেতু এখানে তার হাজবেন্ড এবং সে দুইজনের কথা মিন করা হয়েছে, তাহলে এখানে আমার হবে ভার্বেনের প্লুরাল ফর্ম fahren mit dem Auto in die Stadt. সে এবং তার হাজবেন্ড রাস্তায় ট্রাভেল করে কিংবা গাড়ি নিয়ে বের হয়। তারপর da kaufen sie zusammen ein, তারা একসাথে কেনাকাটা করে und Dimitri ... alles ins Auto. সেখানে যেহেতু দিমিত্রি কথা বলা আছে এবং এখানে ট্রাগেন আছে, সো দিমিত্রি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এখানে ট্রাগেন ভার্বেনের সাথে কনজুগেশন হবে ট্র্যাক্ট। সো দিমিত্রি ট্র্যাক্ট আলেস ইন আউটোস, সে সবকিছু হচ্ছে গাড়িতে ঢুকায় কিংবা গাড়িতে উঠায়। তারপর লারা ... laufen noch ein bisschen durch die Stadt. তারপর হচ্ছে লারা রাস্তায় কিছুক্ষণ দৌড়াদৌড়ি করে। কিংবা এখানে হাঁটা মিন করা হয়েছে হয়তো। সো লারা ... noch ein bisschen durch die Stadt. সেখানে যেহেতু লারা আছে, এখানে লাফিং ভার্বেনের কনজুগেশন হবে left. সো লারা left noch ein bisschen durch die Stadt, সে রাস্তা ধরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে und Dimitri ... zur Arbeit, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার ফারেনের সাথে এখানে হবে fährt, Dimitri fährt zur Arbeit, এবং সে গাড়িতে করে কাজে যায়। তারপর 11 Uhr ... Lara den Bus zurück nach Hause, তারপর 11টার দিকে সে বাসায় ব্যাক করে। সো এখানে যেহেতু আমার সুবজেক্ট হচ্ছে লারা, এগেইন থার্ড পারসন সিঙ্গুলার হবে, সিঙ্গুলারের সাথে নেমেনের সাথে আমার থার্ড পারসন সিঙ্গুলারে হয় nimmt. সো 11 Uhr nimmt Lara den Bus zurück nach Hause, সে 11টার দিকে বাড়িতে ফেরার উদ্দেশ্যে বাস ধরে। তারপর zu Hause ... sie Wäsche. ওকে, সো সে বাসায় এসে ধোয় কি কি করে। আচ্ছা, zu Hause ... sie Wäsche und ... ihre Mutter. এখানে ওয়াশেন আছে, যেটার অর্থ আমরা পড়েছিলাম ধোয়া কিংবা পরিষ্কার করা। সো তারপর সে বাসায় এসে কাপড় চোপড় পরিষ্কার করে এবং তার মাকে হেল্প করে। তো যেহেতু এখানে দুইটা ক্ষেত্রেই থার্ড পারসন সিঙ্গুলার, সো এখানে প্রথমে হচ্ছে ওয়াশড হবে এবং তারপরে ক্ষেত্রে হেল্পড হবে। তারপর am Nachmittag ... Lara Deutsch Unterricht. তারপর বিকেলের দিকে লারার জার্মান ক্লাস থাকে। সো যেহেতু এখানে হচ্ছে তার আগে থার্ড পারসন সিঙ্গুলার, সেখানে গেবেনের জায়গায় গিফট হবে। তারপর sie ... sprechen nur Deutsch mit dem Schülerin und Schülern. তারপর সে যে ক্লাসমেটসদের সাথে ডয়েচ প্র্যাকটিস করে। যেহেতু আমার প্রোনোমেন হচ্ছে জি, তাহলে এখানেও স্পেশনের জায়গায় স্প্রিচড হবে। সো sie spricht nur Deutsch mit den Schülerinnen und Schülern.
সো সে তার হচ্ছে স্টুডেন্টদের সাথে জার্মান ভাষায় কথা বলে তারপর die Schülerinnen und Schüler text সো যদি এখানে প্লুরাল আছে লেজেন হবে লেজেন টেক্সট তো ছাত্রছাত্রীরা টেক্সট পড়ে und sehen manchmal einen Film এবং মাঝামাঝি একসাথে ফিল্ম দেখে যেটা এখানে ছাত্রছাত্রীদের কথাই বলা হয়েছে প্লুরাল এই কারণে জেন হয়েছে তারপর লারা auch gerne Filme সো যেহেতু এখানে থার্ড পারসন সিঙ্গুলার এখানে হবে sieht সো তারা sieht auch gerne Filme সেও ফিল্ম দেখতে পছন্দ করে ওকে সো তারপর টাস্ক হচ্ছে ভোকাল ভেক্সেল oder nicht ergänzen Sie die Verben সেখানে কোনটা ক্ষেত্রে ভোকাল ভেক্সেল হবে আর কোনটা ক্ষেত্রে হবে না সো আমরা জানি যে লেবেন একটা রেগেলমাসিক ভার্বেন সো ইয়া ওকে সো এখানে কোনটার সাথে ওকে সো আমাদের 4 নাম্বার টাস্ক হচ্ছে ভোকাল ভেক্সেল oder nicht এখানে কি ভোকাল ভেক্সেল হবে নাকি হবে না সেটা মেলানোর কথা ergänzen Sie die Verben সো আমার এখানে ইনফিনিটিভ ফর্মটা দেওয়া আছে যদি ভোকাল ভেক্সেল হয় তাহলে প্রোনোমেন যেটা দেওয়া আছে সেই প্রোনোমেনের সাথে মিল রেখে আমার কনজুগেশন করতে হবে সো লেবেন ভার্ব যেহেতু এখানে রেগেলমাসিক ভার্ব এখানে কোনো ভোকাল ভেক্সেল হবে না সো এয়ার লিফট হবে কাউফেন রেগেলমাসিক ভার্বেন এক্ষেত্রে কোনো ভোকাল ভেক্সেল হবে না এয়ার কাউফট তারপর মাখেন রেগেলমাসিক ভার্ব কোনো ভোকাল ভেক্সেল হবে না সো এয়ার মাখট লেসেন লেসেন unregelmäßige Verben এখানে ভোকাল ভেক্সেল হবে er লিস্ট গেন এখানেও কোনো কনজুগেশন হবে না er গেট তার আচ্ছা গেন এটাও রেগেলমাসিক ভার্বেন এখানে ভোকাল ভেক্সেল হবে না সো er গেট তারপর ওয়াশেন এটা একটা unregelmäßige Verben এখানে কনজুগেশন হবে এটা হবে er সরি এখানে ভোকাল ভেক্সেল হবে er wäscht তারপর লাউফেন লাউফেন unregelmäßige Verben কনজুগেশন হবে ভোকাল ভেক্সেলের ক্ষেত্রে চেঞ্জেস আসবে সো er left তারপর গেবেন unregelmäßige Verben ভোকাল ভেক্সেল হবে er gibt তারপর festen একই রকম ভাবে unregelmäßige Verben এবং ভোকাল ভেক্সেল হবে er festet ওকে সো আমরা যদি এই টপিকের শেষ টাস্কটা একটু দেখি এখানে লেখা আছে eine Einladung একটা ইনভিটেশন ergänzen Sie die Verben সো এখানে ছোট্ট একটা ইনভিটেশন লেটার আছে এখানে কিছু ভার্বেন দেয়া আছে ভার্বেন গুলো কোনটার সাথে কোনটা যাবে শূন্যস্থান ওইরকম ভাবে মিলিয়ে পূরণ করার কথা সো আমরা যদি ভার্বেন গুলোর অর্থগুলো একটু দেখি গেফালেন গেফালেন হচ্ছে পছন্দ করা মিটনেমেন হচ্ছে সাথে নেওয়া আইনলাডেন ইনভাইট করা দাওয়াত দেওয়া তারপর আনকমেন আনকমেন হচ্ছে আসা মানে পৌঁছানো তারপর লাউফেন হচ্ছে হাঁটা কিংবা দৌড়ানো আনসেন আনসেন হচ্ছে দৃশ্য প্রাকৃতিক আশেপাশের যে দৃশ্য এটা প্রাকৃতিক দৃশ্যটাই তারপর চুহক ফাগেন এটা হচ্ছে ফেরত আসা এটা গাড়িতে করে ফেরত আসা এরকম টাইপ তারপর স্লাফেন হচ্ছে ঘুমানো আমরা যদি ইনভিটেশন লেটারটা একটু পড়ি লিবে এমা প্রিয় এমা ich lade dich zu meinem Geburtstag ein so আমি তোমাকে আমার জন্মদিনের পার্টিতে ইনভাইট করছি তারপর die Party ist am 9.3. abends bei uns in Amelias সো পার্টিটা হচ্ছে মার্চের 9 তারিখে সন্ধ্যায় হবে আমাদের এখানে আমেলিয়াসে তারপর ich habe eine Idee আমার একটা আইডিয়া আছে du ... erst am Sonntag ... und ... eine Nacht bei uns
সো eine Nacht bei uns আমাদের সাথে একটা রাত্র, এখানে ঘুমানোর কথা মিন করা হয়েছে। সো du যেহেতু আছে তাহলে এখানে এটা হবে schläfst হয়তোবা। আচ্ছা, আমরা যদি তার আগেরটা দেখি du schläfst eine Nacht bei uns, আর তাহলে এখানে কি হবে? যদি এখানে যেহেতু ২ টা শূন্যস্থান তাহলে আমাদের এখানে যেগুলো হচ্ছে ট্রেনভারে ভেরবেন সেগুলো থেকে একটা হবে। mitnehmen হবে না, ankommen তারপর zurückfahren এই ২ টা থেকে একটা হবে। সো আমরা যদি মিলিয়ে দেখার চেষ্টা করি। সো যদি আমরা দেখি যে du kommst erst am Sonntag an তাহলে হচ্ছে তুমি রবিবারের দিন আসবে। আর du fährst erst am Sonntag zurück তুমি রবিবারে ফিরে আসবে বা ফিরে যাবে যদি মিন করা হয়। আচ্ছা, সো আমরা এখানে অপশনটা রাখছি। এখানে আ kommst an ও হতে পারে অথবা zurückfahren ও হতে পারে। আচ্ছা, zurückfahren টা এখানে বেশি যায়। সো du fährst erst am Sonntag zurück তুমি রবিবারে ফেরত যাবা und schläfst eine Nacht bei uns এবং আমাদের সাথে একটা রাত কাটাবা, একটা রাত আমাদের সাথে থাকবা। সো তারপর কি আছে? Du am besten bequem শুয়ে ... ওকে, সো এটা এখানে আরামদায়ক জুতা সাথে নিয়ে আসার কথা মিন করা হয়েছে। সো mitnehmen. সো du nimmst am besten bequem Schuhe mit. ওকে, সো আমার এখানে du এর সাথে mitnehmen এ কনজুগেশন nimmst হয়েছে। Du nimmst am besten bequem Schuhe mit. তারপর তুমি সাথে করে আরামদায়ক জুতা নিয়ে আসবা। Dann können wir am Sonntag zusammen durch die Stadt ... und alles ... তাহলে dann können wir am Sonntag zusammen durch die Stadt তাহলে হচ্ছে আমরা দুজনে মিলে রবিবার একসাথে সারা শহর ঘুরে বেড়াবো কিংবা দেখবো। সো laufen হবে। laufen তাহলে অর্থটা দাঁড়াবে আমরা তাহলে যেহেতু আরামদায়ক জুতা সাথে করে নিয়ে আসার কথা বলেছি, তো রবিবারে আমরা পুরো শহর হেঁটে বেড়াবো কিংবা হেঁটে বেড়াবো। তারপর alles ansehen হবে যে সব আশেপাশে সব দৃশ্য দেখবো এটা। সো রবিবারে আমরা সারা শহর ঘুরবো, আশেপাশে সব দৃশ্য দেখবো। তারপর das ... der doch এটা gefallen হবে। সো gefallen এর সাথে der এর সাথে das হবে আমার প্রোনাউন। তো থার্ড পারসন সিঙ্গুলার যদি হয় তারপর gefällt. সো das gefällt der doch তারপর ওরা doch আচ্ছা তোমার এটা ভাল লাগবে তাই না? এরকম টাইপের একটা এক্সপ্রেশন। তারপর হচ্ছে wann du in Pyrgos এখানে যেহেতু আমরা উপরে ফার্স্টে ব্যবহার করেছি এখানে আনকমন হবে। সো wann kommst du in Pyrgos an তুমি হচ্ছে কখন পিরগোস একটা এলাকার নাম। সো তুমি কখন পিরগোসে পৌঁছাবা কিংবা তুমি কখন পিরগোসে আসবা। wann bist du dann bei uns তাহলে আমরা কখন আসবো। সো তুমি কখন আসবে সেটা যদি তাকে জিজ্ঞেস করা হয়েছে, তো সেটা অনুযায়ী হয়তো তারা আসবে। এই কারণে তারা বলেছে যে তাহলে আমরা কখন যাবো কিংবা আমরা কখন সেখানে থাকবো। তারপর kommt nicht so spät খুব একটা দেরি করো না কিংবা দেরি করে এসো না। তারপর viele große Ariande viele große হচ্ছে অনেক শুভেচ্ছা। তারপর নামটা Ariande। সো এই ছিল আমাদের আজকের টপিকের লাস্ট টাস্ক। পরের ভিডিওতে আবারও সবার সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। টেক কেয়ার। বাই বাই।